শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি আমার এই অল্প অল্প কথা দিয়ে সাজানো গল্পটি তোমাদের খুবই ভালো লাগবে। সকালবেলা বড় মা চা করেছে, আর এদিকে দেখো নাতনিদের নিয়ে বসে গেছে চা খেতে। আর কালকে বড় মা যে হাট থেকে বললাম না জিলাপি এনেছিল আর ফুচকা, তো ফুচকা খেয়েছিল সবাই আর জিলাপিটা খাওয়া হয়নি। তো এখন বড় মা সবাইকে চা খাওয়ার পরে জিলাপিটা খেতে দিচ্ছে। তোমার খেতে ইচ্ছা করছে না? মেঘা কালকে ওর মামির কাছে শুয়েছিল আর মামি ওকে কালকে ভাত খাইয়ে দিয়েছে আর বলছে যে মা জানো মামি খুব সুন্দর, খুব ভালো মামি, মানে মামির এত প্রশংসা করছে কি বলবো। মামি কেমন শোনা বলো? ভালো, খুব ভালো। মামির কাছে যাই, চলে গেছে মামির কাছে। ও মামি পাগলা হয়ে গেছে, আমাকে বলছে যে বাড়ি যাবে না, গরমে ছুটি কদিন এখানেই থাকবে। তাহলে ঠিক আছে মামির কাছে থাকবে না। ও দিদা আসো, আরেকটা দিদা এসেছে। ও মামি কোথায় তুমি? মামির পাগল হয়ে গেছে, মামি মাছ কাটছে। ও দিদা আসো, চা খাও, চা খাও, আসো ভিতরে আসো, এখানে আসো, খাটে পড়ে আসো। ও সকলটা খাওয়া হয়ে গেছে। আর একটা দিদা এসছে, আর ওই যে দেখো ওটা আমার মা শুয়ে রয়েছে খাটের উপর। কালকে তো তোমাদের দেখালাম। তো উঠেছি খুব সকালে, ব্লগটি শুরু করা হয়নি, তো সবাই এক জায়গায় থাকলে যা হয় খুব আনন্দ হইচই হচ্ছে আর কি। তো একটু পরে আমরা দিদার বাড়ি যাবো, তো ভাবছিলাম তখন থেকে ব্লগটি শুরু করবো। তো ভাবছি কালকে বাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু বড়মা বলছে না এসছিস অনেকদিন পরে থেকে যা। তো যদি বাড়িতে না যাই এখন কিছুক্ষণ পরে যাই তাহলে দিদার বাড়ি ঘুরে যাবো। মিঠি খাবে না? ওখানে রাখো, আমি খাচ্ছি। আর মেঘা দেখে কোথায় গেল দেখে আসি। হ্যাঁ খাবো। দেখো মেঘা কিন্তু মামির কাছে এসে বসে রয়েছে। ও রাত্রে ওর মামির কাছে শুয়েছিল, ওর মামি ওকে ভাত খাইয়ে দিয়েছে। ও তুমি কি মামির কাছে থাকবা মেঘা? হ্যাঁ কি থাকবা? ও যাবে না বাড়িতে, বাড়িতে মানে যাবে না, মামির কাছে থাকবে। আর বৌদি মাছ কাটছে, এখন চিংড়ি মাছ এনেছে সকালবেলা দাদা। আর বড়মাদের গাছে উচ্ছে হয়েছে, মানে আমি বলছিলাম একটা মাচা করে দিলে বেশ ভালো হতো। দেখাচ্ছি তোমাদের, একটা দড়িতে বেয়ে দেখো কি সুন্দর উচ্ছে ধরেছে। আমি রোদ্দুরে আমি কিন্তু দেখতে পাচ্ছি না কিছু। এই দেখো কতগুলো উচ্ছে ধরেছে। বড়মাকে আমি বলছি যে একটা মাচা করে দিলে ভালো হতো। কাঁকরোলও হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাও। এইখানটায় দেখো কাঁকরোলও ধরেছে, এই দেখো। আর ওখানে অনেক উচ্ছে হয়েছে। এখানে লঙ্কা গাছ আছে, কাঁঠাল হয়েছে বড়মার গাছে। আর ওই পাশে হচ্ছে পোলট্রি ফার্ম, ওইখানটায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কারণ এত রোদ্দুর কিছু দেখতে পাচ্ছি না। খুব সুন্দর পরিবেশ এখানে। আর ওদিকে বড়মার ফুল গাছ আছে, অনেকটা বড় উঠোনটা। আমাদের উঠোনটা বড়, কিন্তু আমাদের তো গাছপালা আছে জন্য বোঝা যায় না। বড়মার উঠোনটা খুব বড়, ফুল ফুটেছে গাছে দেখো কত। আর এখানে যে দোপটা ফুল হয় না, সেই ফুলের কত চারা বেরিয়েছে। তো আমি ভাবছি বাড়ি যাওয়ার সময় কটা নিয়ে যাব, অনেক চারা বেরিয়েছে। এদিকে বেগুনও ধরেছে গাছে, এই দেখো। এখানে নয়নতারা ফুল ফুটেছে। আর এদিকে আমার বৌদি মাছ কেটেই যাচ্ছে। অনেক দূরে তোমার মার বাড়ি? হেঁটে যাওয়া যাবে তো? ঠিক আছে, তুমি রান্নাবান্না বসাও তারপর যাবো। আর এদিকে দেখো এই যে কয় বোনে বিড়াল নিয়ে কি শুরু করেছে। ওকে একটু শান্তিতে থাকতে দে। সৃষ্টি এটা নিয়ে যাবা? সৃষ্টি হ্যাঁ খাবো, চা খাবো। ঠান্ডা জল হয়ে যাচ্ছে আমার চা। গরম করতে হবে আমার চাটা। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবার চা খা হয়ে গেছে, এরা সবাই চা খেয়ে নিয়েছে আমাকে রেখে। মুড়ি খাবে? মুড়ি মাখা খাবি? বেগ না মুড়ি মাখা খাবি? খাবে না?
তো চলো চা খেয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এদিকে দেখো 3 বোন মিলে রান্না করছে রোদ্দুরের মধ্যে। একটু বসতে দাও কোনো, ওটা কি? এটা কি মিঠি রাতে? ওটা কি বাটিতে? আলু কি হবে ওটা? এই ঢাকনা উঁচু করতে কি হয়েছে দেখি। ও বাবা, এতে ভাত তো হয়ে গেছে, অনেকক্ষণ বসিয়েছে রান্নাটা না? চাটা খেলো, চাটা খেয়েই 4 বোন মিলে রান্না বসিয়ে দিয়েছে। ভাতের ভিতরে দেবে আলু নাকি ভাজা হবে? বসবা বুনু, একটু বসতে দাও মিঠি, যাও বসো। সৃষ্টি স্নান হয়ে গেছে। ও মেঘা, তুমি উনুনটাতে সরমা গরম। তাহলে আজকে কি মামি রান্না খাবে না কেউ? হ্যাঁ, এই দেখো ছোট কড়াই, হাতা, ঝাঁঝরি সব নিয়ে এসছে। এই খুন্তি, এটা কি তেল? ও চলো রান্না করো, সবাই খাবো তোমাদের রান্না। ভাত পুড়ে যাবে এবার। কি হচ্ছে ওদিকে আবার? তোলো দুজনে তোলো। মেঘা সৃষ্টি ফুল তুলতে গেছে, দিদি পুজো দেবে, স্নান হয়ে গেছে। দিদি এখানে নয়নতারা ফুল তুলছে। দাঁড়াও সৃষ্টি, বুনুকে একটু তুলতে দাও। দাঁড়া দাঁড়া, আমি নিচু করে দিচ্ছি, দাঁড়াও। এই নাও, এই ডাল থেকে তোলো তুমি, এই নাও তোলো। একটা একটা একটা, এই যে উপরে একটা, ওটা করি, ওটা করি। হ্যাঁ হ্যাঁ, ওই যে উপরে আছে, উপরে তোমার পিছনে দেখো, এই যে তোমার মাথার উপরে কতগুলো ফুল দেখো। না, আমি টেনে ধরেছি তো। চলো, আরো ফুল রয়েছে। মাসিকে ডাকো, বলো মাসি ঝুড়ি নিয়ে আসো। ঝুড়ি আনতে বলছে তো তোমাকে মেঘা, ওই তো একটা। মাসি খালি পায়ে, কাদা লেগে যাবে মাসির পায়ে। আর নেই, ও উপরে, ও অনেক উপরে রয়েছে, ওই যে থাক ওগুলো। তুমি ওই কটা নিয়ে যাও, মাসির পুজো হয়ে যাবে। দেখি কত ফুল তুলেছে, একটু দেখাও বন্ধুদের। ও বাবা, মেঘা কত ফুল তুলেছে। রান্না নিয়ে দিকে ঝামেলা শুরু হয়ে গেছে। আর তুলতে হবে না, এই তো সাদা ফুল আছে গাছে। ও তোলা হয়ে গেছে, তুলেছে তুলেছে, শোনো তুলেছে। ও ওই তো একটা গাছ। কি ঝামেলা করছে দেখো রান্না করতে গিয়ে। কি হয়েছে মা? মেঘা তুলছে কত সুন্দর সুন্দর ফুল। দিয়ে আসো এবার, মাসি পুজো দিক, আর লাগবে না। ওই তো থাক, গাছে রয়েছে, সুন্দর লাগছে, ওই কটা দিয়ে পুজো দেবো। শোনো, মাসি অনেক ফুল তুলেছে, ঝুড়ি ভরে গেছে। শোনা, মাসিকে বলো মাসি কটা নিয়ে যাও। আর লাগবে না বলছে মাসি, অনেক হয়েছে, যাও। ওই যে মাসি ঘরে চলে যাচ্ছে, ফুল নিয়ে যাও, দিয়ে আসো মাসিকে। আস্তে আস্তে দৌড়ায়ও না। এই সৃষ্টি, রোদ দূরে দেখো কি করছে সবাই। তেল তেতেছে, কড়াইতে আলু দিয়েছিস, তেল তো তাতে নি। তেল তেতেছে, দিয়ে দিস তেল। সৃষ্টি ভিজা গামছাটা মেলে দিয়ে আসো মা। হাত পুড়ে যাবে মেঘনা। কি সুন্দর করে রান্না করছে দেখো। ও মেঘা, রোদ্দুরিতে ঘরে যাও, দিদিদের রান্না হয়ে যাক, তারপর খাবে। হ্যাঁ, হুম, দেবে তো, দেবে দেবে, যাও ভাত খাও গে মামির কাছে গিয়ে। কি রান্না, একজন রান্না করছে আর একজন চোখে জল মুছছে।
এই যে ভাত হয়েছে, হবে 4 জনের? হবে, আমাদেরও দিতে হবে কিন্তু। হ্যাঁ, রোদ্দুরে বসে রান্না হচ্ছে। দিদুনের রান্না করতে হলো কেন তাহলে? ওরা তো ওদিকে রান্না করছে, দিদি ওদিকে স্নান হয়ে গেছে, পুজো দিতে গেছে। মেঘার স্নান হয়নি, সৃষ্টিরও হয়ে গেছে। তো চলো স্নান টিনান করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা। স্নান টিনান করে রেডি হয়ে গেছি, এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি বৌদির বাপের বাড়ি। তো দিদি, আমি আর বৌদি, আর মেঘাকে বলছি যেতে, ও এখন বলছে যাবে না। যাবে শোনা? না না, তুমি চলো চলো, বান করছি না, চলো। মেঘনা, মিঠি, সৃষ্টি সবাই বাড়িতে রয়েছে। চলো, হেঁটে যেতে হবে কিন্তু। হ্যাঁ চলো, আনিমান গো, চলো। আমাদের দেখো, বিকালে বাড়ির দিকে যাবো আজকে। মামি, মাসি না, ওটা মামি। ও পিছনে মাসি, ভুলেই যাও শুধু। মেঘ করেছি, আবার বৃষ্টি না আসে। কি সুন্দর জায়গা দেখো, সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু দুপুর বেলা হলেও ভালো ঠান্ডা। হ্যাঁ, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর গাছপালা যেখানে বেশি সেখানে হাওয়া বেশি। লুচি গাছ আছে। লিচু গাছ, লুচি গাছ মানে লিচু গাছ। আমার লিচু গাছ আছে কোথাও? হ্যাঁ মা, হ্যাঁ তো লিচু গাছ আছে না, শোনা লিচু গাছ নেই। বাবা আমারও উড়াই নিয়ে যা। কি সুন্দর হাওয়া দেখো। এই সাইকেল আছে আমার দাদা, আমার ট্রেন হচ্ছে নাকি? না না, ঠিক আছে। আমার বড় তো দাদু করে কি বলছেন? এই পাশটা হচ্ছে মাঠ, ওই মাঠের হাওয়াটা আসছে। হ্যাঁ, জাদু করে ট্রেন খুলে যায়। জাদু করে চেন খুলে যায়, হাঁটতে গেলে খুলে যায়। এই পাশে হচ্ছে আম বাগান। এগুলো কি গাছ? আম, আম গাছ। ওটা আম বাগান। এখান থেকে নিচে আমাকে হুম, আলু করে হ্যাঁ হ্যাঁ, আমি আম হুম। ছাতা এনেছি সঙ্গে করে, কিন্তু ছাতা কোনো কাজে লাগছে না, একটুখানি রোদ্দুর পড়ছে। আর পুরো রাস্তা এসেছি, মানে দুপাশ দিয়েই গাছ। আর এই যে একটুখানি জায়গা শুধু একটু ফাঁকা, তো সামনে আবার বাঁশবাগান আছে। আর এখানে তো ধান হচ্ছিল, সেই জমি মনে হচ্ছে ধান কাটা হয়ে গেছে। খুব সুন্দর জায়গা, মানে রাস্তা দিয়ে এসেছি তো, সুন্দর হাওয়াও দিচ্ছে। আর একটুখানি রোদ্দুর পেলাম, খুব রোদ একটুখানি পেলাম। এর আগে যেটুকু পেরিয়ে এসেছি ওটুকু তো রোদ্দুরই নেই, ছায়ার ভিতর দিয়ে এসেছি। আজকে আবার বাড়ি যেতে হবে, কালকে তো চলে যেতাম। তো আমার এসে আর ইচ্ছা করছিল না যেতে, কি বলবো, এত মানে কষ্ট হয়ে গেছিলো। তো আর বাপের বাড়ি তো সবাই আসে, 2-4 দিন থাকে, আমার তো সে কপাল নেই। বাড়ি থেকে এসেছি, সকালে মেঘনা বাবা না খেয়ে কাজে বেরিয়েছে। এদিকে দেখো কত বড় বাঁশবাগান পিছনে। তোমাদের কিভাবে প্রথম দেখা হয়েছিল? ওই বাবাই দেখো লাভ স্টোরি শুনছে, কি করে দেখা হলো তারপরে বিয়ে। আমাদের এমনি দূরে কোথাও দেখা হয় না, আমাদের বাড়িতেই। বাড়িতে দেখা হয়েছে, বাড়িতেই দেখা, বাড়িতেই প্রেম। তবে একটু দাঁড়িয়ে যাও। কি বলবো বন্ধুরা, সত্যি খুব সুন্দর জায়গা। পিছনটা দেখো পুরো বাঁশবাগান, আর এ পাশেও। এখানে আর একটা মজার জিনিস, যেখানে যাও না কেন হেঁটে যেতে হবে, মানে বাইক সাইকেল এগুলো চলে, অটো টোটো এগুলো কিছু চলে না। তো আমরা কালকে এসেছিলাম, ওই রাস্তা দিয়ে অটো চলে। এদিকে নামবো নাকি? না, তাহলে সোজা। ও চলো, তাহলে সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। এরপরে হাই রোড আছে, তাই? ও, এটা হচ্ছে সরু রাস্তা, বেশ ভালো সরু রাস্তা, দুপাশ দিয়ে গাছ ভর্তি। রাস্তা হেঁটে এসেছি, মেঘার কষ্ট হয়ে গেছে, এখন আইসক্রিম খাবে। তো এটা হচ্ছে মেন রোড, মেন রোডে চলে এসেছি। আর এখান থেকে 10 মিনিট লাগবে যেতে। হ্যাঁ ঠিক আছে, আইসক্রিম খাওয়া যায়। আইসক্রিম নিল একটা মেঘা। তোমার টাকার দরকার নেই, তোমার খাওয়ার দরকার, তুমি খাও। তো এখান থেকে একটু খাবার নেবো, তারপরে যাবো। তো এই যে কেক নিয়ে নিলাম, এখন যাচ্ছি। চলো রে মেঘা, চলো। দাঁড়াও মেঘা, দাঁড়াও, আইসক্রিম পড়ে যাবে কিন্তু।
গলে গলে পড়বে। মা রাখো হ্যাঁ খাও, চলো যাওয়া যাক। অবশেষে পৌঁছে গেছি। অনেক মুরগি ওখানে, কতটা রাস্তা হেঁটে হেঁটে একদম। এটা মামির বাপের বাড়ি। আইসক্রিম শেষ, এবার কাঠিটা ফেলে দাও তাহলে। হাত ধোবা, ঘরে গিয়ে ধোবা। হুম চলো। এই যে হচ্ছে আমার তালয় মশাই, আর ওই হচ্ছে আমার মাইমা, মানে আমার বৌদির মা ওইটা, আর ওই বৌদির বাবা। আর এদিকে দেখো আমার মাইমা আসার সঙ্গে সঙ্গে আম কেটে দিয়েছে, কাঁচা মিঠা আম এটা হচ্ছে। হ্যাঁ কাঁচা মিঠা আম। আর ওদিকে আমার মাইমা রান্না করছে। লবণ ছাড়াই ভালো লাগছে না, কাঁচা মিঠা আম লবণ দিলে ভালো লাগে না। হুম কেন ওই দিদিদেরকে নিয়ে আসেনি? দিদিদেরকে কেন নিয়ে আসিনি? দিদিটা আনলে ভালো হতো। ওই দাদুর সঙ্গে একটু দেখা করে এসে যাও। দাদু ডাকছে, যাও। মিঠি আসার জন্য লাফাচ্ছিল। গল্প করছে দাদুর সঙ্গে। কাঁচা মিঠি আম পাকলে কি হয়? বৌদি টক হয়ে যায়? না না, কাঁচা মিঠি আম নাম যখন ওদেরকে আনিনি, এত রোদ্দুর তো ওই জন্য। আবার বাড়ি যেতে হবে তো, এখানে হেঁটে আসবে আবার বাড়িতে যাবে, ওদের কষ্ট হয়ে যাবে। মেঘনার বিকালে পড়া আছে আবার। রোদ্দুর দিয়ে হেঁটেছি তো, কাঁচা মিঠি আম খুব ভালোই লাগছে। আবার একটু পরে বেরিয়ে যাবো, তো একটু এসছি, সবার সঙ্গে একটু কথাবার্তা বলে নি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এদিকে দেখো মাইমাকে বললাম রান্না করতে হবে না, বলছে তোমরা একটু বসতে লাগো। তার মধ্যে দেখো এই যে এটা কি মাইমা, পুঁটি মাছ রান্না, মানে পুঁটি মাছ কি মশলা দিয়ে রান্না করছে, ঝাল, পুঁটি মাছের ঝাল। আর এদিকে এই যে মাংস, অল্প সময়ের মধ্যে রান্না বান্না হয়ে গেছে। আর ওদিকে বড় মাও রান্না করছে। তো ফার্স্টে বলেছিলাম মাইমার করতে হবে না, কিছু খাবো না। তো মাইমার রাগ করছে একটু, মানে খারাপ লাগছে ওনার, অনেকদিন পরে এসেছি, তার জন্য ভাবছি না দুটো খেয়েই যাই। আর এদিকে যে মেঘা আবার বাড়ি যাবো, ওই জন্য একটু তাড়া ছিল, তো মাইমা না খাইয়ে ছাড়ছে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ওই বাড়ি যেতে হবে। ওখান থেকে দুটো না খেলে আবার রাগ করে যায় না, কোথায় রাখবো, সব কিছু খেয়ে দে আবার বাড়ি যেতে হবে। মেঘনার পড়া আছে, ও তো খুব রাগারাগি করছিল যে মা যেতে হবে, কিন্তু দুটোর মধ্যে বাড়ি, এখনই 2টো বাজে। যাই হোক, এখান থেকে খেয়ে দে বেরোবো, তারপরে ওখান থেকে আবার বাড়ি যাবো। কি হলো, হাসে কেন? আরে সেই তোমার সেই গল্পটা, কোনটা? তুমি ব্লগ করছো আর দিদি পেছন দিক থেকে। আচ্ছা, তো চলো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করিনি, তারপরে বেরোবো। অনেকটা দেরি হয়ে গেল খেতে গিয়ে। আর কি বলবো, মাইমা এত ভালো রান্না করেছে, মাংসটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আবার পান খেতে বসেছে, দিও না ওটাই মশাই, যাও তাহলে মাইমা। ওটাই মশাই, না বাড়ি যাবো, আবার মেয়েরা ওখানে রয়েছে। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা আসবো ওখানে, তোমরা হুট করে একদিন চলে যাবা। হ্যাঁ, আমার বৌদি আবার পান খেতে বসেছে, তাড়াতাড়ি আসো, পান খেতে হবে না। কত দেরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে শুনেছি এমনিতে দেরি হয়ে যাচ্ছে, আর এই মহিলা এখন পান নিয়ে বসেছে। হ্যাঁ তাড়াতাড়ি চলো, বৌদি বৃষ্টি আসলে আর যেতে পারবো না কিন্তু। তাহলে আমরা আর দেরি করবো না। মেঘা চলো, ও গাছে উঠে দাঁড়িয়ে অনেক দেরি হয়ে গেছে বাবা। এই তো এই দিক দিয়ে যাচ্ছি। মেঘা শো শো শো, এই দেখো গাছে উঠে গেছে। খুব মেঘ করেছে, বাড়ি যেতে বাসো মাসো। ওখানে গিয়ে আবার ও বাড়িতে গিয়ে মেঘনাকে রেডি করতে হবে, বাড়ির দিকে যাব। আর ছাতা রেখেছি মনে হয়, বৌদি ছাতা নিয়ে এসো। আমার ব্যাগটাকে চেক কর না, ব্যাগটা চেক করে দেখি ব্যাগের ভিতরে, তাড়াতাড়ি আসো। চলো, আসার সময় তো পুরো রাস্তাটা তোমাদেরকে দেখালাম, এখন আর পুরোটা শেয়ার করবো না, তাহলে তো বাড়ি যাব আজকে আবার, তাহলে ফুল ব্লগটি হবে না আর, মানে শেয়ার করা তোমাদের সঙ্গে। ওই জন্য এখন যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, মানে জ্যাঠা বাড়ি গিয়ে। আর ওর পরে আবার বাড়ি যাব। তো দেখো এই জঙ্গলের মধ্যে দিয়ে আবার যাচ্ছি, খুব সুন্দর জায়গা, আর খুব ভালো লেগেছে এখানে এসে। পরের বার আসলে মাইমাদের বাড়িতে একটা থাকবো, আমার খুব ভালো লেগেছে। আর এখানে পরিবেশটাও খুব সুন্দর। তো চলো তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাই, মেঘ পড়েছে খুব, ওখানে গিয়ে মেঘনাকে আবার রেডি করতে হবে, আমরা আজকে বাড়ি যাব। চলো যাওয়া যাক। মেঘা আসো তাড়াতাড়ি।
ওই বাড়ি থেকে আসলাম আর এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আমি আর মানে শাড়িটা চেঞ্জ করিনি, যেটা পরেছিলাম। এটা হচ্ছে বড় মার শাড়ি। তো বড় মা বলছে এটা আর খুলতে হবে না, এটা পরেই চলে যা। তো আমি যেটা এনেছিলাম সেটা ব্যাগে পরেছি, আর এটা হচ্ছে বড় মার শাড়ি। আর খুব মেঘ করেছে, তো বড় মা বারবার বলছে যে যাস না, কিন্তু না গেলে হবে না আজকে। তো চলে যাচ্ছি আমরা আজকে। তো সবারই তো খারাপ লাগে না কোথাও আসলে, মানে অনেক দিন পরে এসেছি, তো ওই জন্য মনটা খুব খারাপ লাগছে। তো পরে আবার আসবো। মেঘনার প্রাইভেট তো কালকেও বন্ধ গেছে, আজকেও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আসো। সৃষ্টি আর মিঠি চলে গেছে দোকানে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। বড় মা খুব মন খারাপ করছে না যে আমি রান্না করলাম তুই খেলি না। তো ওখান থেকে তো খেয়েছি, তোমরা তো দেখলে মামিমাও রান্না করেছিল। তো তারপরে খেয়ে আসার পরে কি আর খাওয়া যায়? তো যদি রাত্রে থাকতাম তাহলে রাত্রে খাওয়া যেত। আজকে চলো না, আবার মা তুমি যেও সময় করে। মাসির বিয়েতে 1 সপ্তাহ আগে আসবে। তো বৌদিকে পাঠিয়ে দিয়েছি রাস্তায়, অটো দাঁড় করাচ্ছে। তো অটো উঠে স্টেশন যাব, তারপর ট্রেনে করে একদম বাড়ি যাব। তো চলো অটোর দিকে যাই। ওই তো অটো এসে গেছে। চলো ওঠো ওঠো, না ওঠো। অদি আসি, তুমি যাওয়ার দিন আমাদের বাড়ি এসো। হ্যাঁ অদি যাও তোমরা, বৌদি আসলাম। টাটা। স্টেশনে চলে এসেছি, ট্রেনে ঢুকে গেছে। তো চলো ট্রেনে উঠে নিই, তারপরে স্টেশনে নেমে দেখা হচ্ছে। ট্রেন থেকে নেমে পড়েছি আর বৃষ্টি পড়াও শুরু হয়েছে। হ্যাঁ শোনো, বৃষ্টি পড়া শুরু হয়েছে। এই যে খাবার কিনতে চলে গেছে। তাড়াতাড়ি বাড়ি চলো, আগে ভিজে যাবো। নাই সাথে থেকে বাসো। ভালোই বৃষ্টি পড়ছে। চলো বাড়িতে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে খুব জোরে বৃষ্টি শুরু হয়েছিল। এখানে বললাম যে একটু দাঁড়া, পিছনে একটা বাড়ি থাকি, কিন্তু ও চলে এসছে, এক চাবি তো কোথায় জানে না। তারপরে আমি তাড়াতাড়ি করে আবার পিছন পিছন আসলাম। আর ছাতাতে একটা নিয়ে গেছি, মাকে আর জেঠাকে একবারই রেখে এসেছি, কারণ এক ছাতায় তিনজন আসা যাবে না। বৃষ্টি পড়লে তারপরে ওরা আসবে। তো একদম ভিজে গেছি, পুরো খারাপ হয়ে গেছে। আর কারেন্টও নেই, দেখো কীরকম বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ। আর খুব মেঘ, তার মধ্যে চলে এসেছি। তো ভালোই হয়েছে, বাড়িতে পৌঁছে গেছি। ভিজে গেছি একটু, তাও এরপরে যদি আসতাম তাহলে মানে কী বলবো, এত বৃষ্টির মধ্যে আসতেও পারতাম